আজকে তোমাদেরকে ইউলিসিসের সাজেস্টিভ নোটস প্রোভাইড করা হচ্ছে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস আশা করি তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে পরীক্ষায় বেটার রেজাল্ট করার জন্য। তো অবশ্যই একটু তোমাদের এগুলো আমি অলরেডি আগে প্রোভাইড করেছিলাম, যেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। প্রথমে লেখক পোয়েট সম্পর্কে অ্যালফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে কিছু যে ভিক্টোরিয়ান পোয়েট একটু খেয়াল রাখবে, এবং কার মৃত্যুর পরে লিখেছিল, তার ফ্রেন্ড আর্থার হালামের মৃত্যুর পরে তিনি এটা কিন্তু লিখেছিলেন, এটা খেয়াল রেখে দেবে। এগুলো আমি পড়ানোর সময় বলেছিলাম, আর বেশি কিছু তোমাদের লাগবে না। তারপরে এটা ড্রামাটিক মনোলগ, এটা কী ধরনের পোয়েম, এটা ড্রামাটিক মনোলগ খেয়াল রাখবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে। রোমান নেম যে ওডিসিয়াস, গ্রিক হিরো যেটা হোমারের ওডিসির, এটা খেয়াল রাখবে। আর যে ইন্সপায়ার হয়েছে কোন কোন পার্ট থেকে সেটাতে একটু খেয়াল রাখতে হবে। কবে লেখা হয়েছে 1833 সালে এবং পাবলিশ হয়েছে 1842 সালে। ইন্সপায়ার বাই হোমারের ওডিসি আর ড্যান্তের হচ্ছে ইনফার্নো ক্যান্টো 26। এই দুটো পার্ট তোমরা খেয়াল রাখবে, আর কিছু তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। সামারি স্ট্রাকচার বলো বলো বা ফিগার অফ স্পিচ, সেগুলো আমি কোশ্চেনের আকারে প্রোভাইড করে দেবো তোমাদেরকে। আজকে তাহলে আমাদের কোশ্চেনগুলো আমরা অবশ্যই ডিসকাশন করতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দেবো, অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করেছো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে যুক্ত হতে পারো। আর এই যে নোটস বা সাজেশন তোমরা দেখছো, তোমরা যদি মনে করো স্যার এটা আমাদের প্রয়োজন, পিডিএফ আকারে আমাদের প্রয়োজন, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অনুষ্ঠানে দেখতে পাচ্ছ, সেখানে হোয়াটসঅ্যাপ করলে এর ফুল প্রসিডিওর তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা সমস্ত সাজেস্টিভ নোটগুলো কালেক্ট করতে পারবে। দেখে নাও, হু ইজ দ্য পোয়েট, এভাবে দেওয়া রয়েছে। কবি, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, কবিতার কবিকে অ্যালফ্রেড লর্ড টেনিসন। হু ইজ ইউলিসিসকে কিং অফ ইথাকা, এবং তার সম্পর্কে আমি ডিটেলস দিয়ে দিয়েছি। কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো প্রয়োজন। ইউলিসিস এ ল্যাটিন নেম ফ্রম অডিসিয়াস, লেজেন্ডারি গ্রিক হিরো recognized for intelligence and cunning. He is famous for his long adventurous journey from home to Ithaca after the Trojan War, as narrated in Homer Odyssey. তো এটা আমরা জানি ল্যাটিন নেম, এবং ইউলিসিস এটা হচ্ছে অবশ্যই গ্রিক হিরো হোমারের যেটা লেখা হয়েছে 18th century, যেটা 8th century আর কি। হি ইজ ফিগার ফ্রম দ্য গ্রিক মিথোলজি, এটা খেয়াল রাখতে হবে। এবং ইংলিশ নেম যদি আমরা দেখি, ইংলিশ এবং ল্যাটিন নেম হচ্ছে ইউলিসিস, আর গ্রিক নেম হচ্ছে অডিসিয়াস। ওকে, গ্রিক নেম হচ্ছে অডিসিয়াস, আর ল্যাটিন আর ইংলিশ নেম হচ্ছে ইউলিসিস। এখানে আমি সবটাই তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। ডিড ইউলিসিস রিয়েলি এক্সিস্ট? আর যদি প্রশ্ন হয় যে ইউলিসিস কি সত্যিই আছে, তো দেখো নো, বিকজ মিথোলজিক্যাল ইজ দ্য কালেকশন অফ লেজেন্ড। এটা মিথোলজি পৌরাণিক কাহিনীর বেস করে লেখা, তো সেখানে কতটা সত্যতা আছে এসব টাইপের কোশ্চেন দেবে না, তো জাস্ট ইনফরমেশন আকারে তোমাদের প্রোভাইড করে দিলাম। এই থাকাটা কি বা এই থাকা কোথায় অবস্থিত সেই ফুল ডিটেলস আমি দিয়ে দিয়েছি তোমাদের, আশা করি। তাহলে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, কবিতার বক্তাকে ইউলিসিস অবশ্যই স্পিকার এখানে। তারপরে হোয়াই ইজ দ্য কিং আইডল, কিং কেন, হোয়াই ইজ দ্য কিং আইডল অলস, কারণ হি হ্যাজ নো ওয়ার্ক, তার কোনো কাজ নেই এখন বর্তমানে। এইটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হার্থ, হার্থ মিনস কি, অ্যাকচুয়ালি নর্মালি মিনিংস কি, ফায়ার প্লেস, ঠিক আছে। এবং সিম্বলিক্যালি কি ইউজ হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ড হিজ লাইফ অ্যাজ দ্য কিং ইথাকা, ইথাকার রাজা হিসেবে ইউলিসিসের যে অ্যাটিটিউড, তার যে অনুভূতি যেটা সেটা কেমন ছিল। হি ফিলস রেসলেস অ্যান্ড বোরিং অনুভূতি ফিল করছিল। উইথ হোম হিজ দ্য কিং ম্যাচ, কার সঙ্গে সে সঙ্গ দিচ্ছিল, কি এজেড ওয়াইফ, তার বয়স্ক স্ত্রীর সাথে। হুইজ আই বলতে কাকে বোঝানো হচ্ছে, 7 নম্বর কোশ্চেন। এখানে আই বলতে ইউলিসের কথা বলা হচ্ছে। হোয়াট ডাস মেটে অ্যান্ড ডল মিনস কি, কন্ডাক্ট মেজারলি অর ডিস্ট্রিবিউট ইন এ স্মল ডোজেস, এখানে বোঝানো হচ্ছে। মেটে অ্যান্ড ডল মানে কি বোঝানো হচ্ছে। হাউ ইজ দ্য রেস, রেসটা কেমন, স্যাভেজ বর্বর, কাদের কথা বলা হচ্ছে যদি বলা হয় পিপল অফ ইথাকা, ইথাকার পিপলদেরকে, তারা কেমন। হোয়াট ডাজ দ্য রেস ডু, তারা কি করে, তারা খায়, ঘুমোয়, সঞ্চয় করে, এরাই তাদের কাজ। হু ক্যান নট রেস্ট, কে বিশ্রাম নিতে পারবে না, ইউলিসিস। এরকম ছোট বড় সমস্ত কোশ্চেন দিয়ে কিন্তু আমাদের এই সমস্ত সাজেস্টিভ নোটস রেডি করা আছে। হোয়াই ক্যান নট ইউলিসিস রেস্ট, কেন সে রেস্ট নিতে চায় না, কারণ হি ইজ আ ট্রাভেলার, সে ভ্রমণ করতে চায়, অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে চায়, এটাও দিতে পারো। যেহেতু এমসিকিউ থাকবে অপশন অনুযায়ী তোমাদের সেটা আসবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাইফ টু লিভ মিনস কি, লিভ লাইফ কমপ্লিটলি, সম্পূর্ণ লাইফটাকে উপভোগ করে অ্যাকচুয়ালি। দিস লাইন ইজ এক্সাম্পল অফ দ্য মেটাফর পোয়েটিক ডিভাইস, যদি বলা হয় মেটাফরি এক্সাম্পল। হোয়াট ইজ দ্য মেন থিম অফ ইউলিসিস, মেন থিম আমরা অলরেডি উল্লেখ করে রেখেছি আমাদের স্ট্রাকচার ওখানে।
তবু এখানে আমরা কিছুটা বলে দিলাম, দ্য ইয়ার্নিং অফ দ্য অ্যাডভেঞ্চার পারপাস, অ্যাডভেঞ্চার করা এটাই তার মেন উদ্দেশ্য। এবং এর পাশাপাশি আরও যে সমস্ত রয়েছে আমার স্ট্রাকচার যেখানে দেওয়া রয়েছে ফার্স্ট পেজে সেখানে সবচেয়ে দেওয়া রয়েছে। হু ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল থেকে বেশি ইউলিসিস, হু রোমস উইথ হাংরি হার্ট, সবই ইউলিসিস, কে ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়ায়। হোয়াট ইজ দ্য হায়ারেস্ট মিনস কি আ গ্রুপ অফ 7 স্টার আর হায়ারেস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ভেক্সড দ্য ডিম সি, এই ভেক্স দ্য ডিম সি বলতে কী বোঝানো হচ্ছে, রাফনেস অফ দ্য সিপের যে তোমার রুক্ষতা বলতে পারো সেটা। হু বিকেম আ নেম, কে নামে পরিণত হচ্ছে, ইউলিসিস, সবটাই ইউলিসিস। হোয়াট আর দ্য থিং ইউলিসিস হ্যাজ সিন, ইউলিসিস কী দেখেছিল, সিটিস অফ ম্যান, শহর, ম্যানার্স, ক্লাইমেটস, সে সমস্ত তাদের কালচার থেকে শুরু করে তাদের বিভিন্ন দেশ, জলবায়ু থেকে, ক্লাইমেট বলতে গেলে বিভিন্ন কান্ট্রির কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি, কাউন্সিল, গভর্নমেন্ট, সরকার থেকে শুরু করে সমস্ত উপদেষ্টা কমিটি, সবটাই তিনি দেখেছিলেন। What does drunk delight of the battle with my fears means? Excite with a friend in the battle, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বন্ধুদের সঙ্গে যে আনন্দ উপভোগ করেছিল সেই মুহূর্তের কথা বলা আছে। কোথায়? ট্রয়ের যুদ্ধ। হোয়াট বা ট্রোজান ওয়ার। হুইচ সিটি ইজ ওয়েন্ড ট্রয়, বাতাসময় শহর কোনটা? ট্রয়। হুজ মার্জিন ফেট, কার মার্জিন ফেট হয়ে যাচ্ছে, ভ্যাকাশে হয়ে যাচ্ছে, কার সীমারেখা আর কি। আনট্রাভেল ওয়ার্ল্ড, যেগুলো আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেটা এখনো অজ্ঞাত জগৎ আর কি। হোয়াট ইজ ডাল টু ডু, টু পজ, কোনটা খারাপ? থেমে যাওয়াটা হচ্ছে খারাপ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ, মিনিং ফ্রেজ নট টু সাইন ইন ইউজ, এর অর্থ কি? টু বি অ্যাক্টিভ উইথ অ্যাডভেঞ্চার, ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ থাকতে হবে, যদি আমরা অ্যাক্টিভ না থাকি, নট টু সাইন, সেটা কিন্তু তার যে ব্রাইটনেস বা তার যে কাজ করার ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে যাবে, এটা অপশান অনুযায়ী আর কি। হু ইজ টেলিমেকাস, সন অফ ইউলিসিস, ইউলিসিসের পুত্র। হোম ডাস ইউলিসিস প্ল্যান টু লিভ, রেসপন্সিবিলিটি অফ রুলিং ইথাকা, তো রেসপন্সিবিলিটি অফ রুলিং ইথাকা দায়িত্ব কাকে দিয়ে যাবে? তার হিজ সন্স, টেলিমেকাসের কাছে। হোয়াট টাইপ অফ ফিলিং ইউলিসিস হ্যাজ ফর হিজ সন, তার সনের জন্য তার কী হয়? গর্ব হয়, প্রাইড। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম টু লিড অ্যাডভেঞ্চারাস লাইফ, এটা সেন্ট্রাল থিম। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইটার্নাল সাইলেন্স মিন, ইটার্নাল সাইলেন্স মানে কী বোঝাচ্ছে? ডেথ। কাম মাই ফ্রেন্ডস, ইউলিসিস ইজ কলিং হিজ ফেলো ওয়ারিয়র, তার সমস্ত যোদ্ধা, সহযোদ্ধা বা সহ সেলার যারা আছে তাদের কথা ডাকা হচ্ছে। হাউ ইজ দ্য সি, ডার্ক ব্রড সি, সেই ডার্ক ব্রড সি বিষয় যে সমুদ্রটা কেমন, সে ডার্ক ব্রড সি। ডিসক্রাইব দ্য ফ্রেজ মুভড আর্থ অ্যান্ড দ্য হেভেন, এটা কি বলছে? এটা বলা হচ্ছে এক্সপ্লোর, নতুন জগৎকে অনুসন্ধান করা, আবিষ্কার করা, সেটাই। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই ইট ইজ নট টু লেট টু সি নিউয়ার ওয়ার্ল্ড, এখানে এটা কি বোঝানো হচ্ছে? টু অ্যাচিভ নিউ নলেজ অ্যান্ড ল্যান্ড, নতুন কিছু অর্জন করা, নতুন জ্ঞান, নতুন দেশ। হোয়াট ডাজ ইউলিসিস ওয়ান্ট টু এক্সপ্লোর, সে কী এক্সপ্লোর করতে চায়, কী অনুসন্ধান করতে চায়? হ্যাপি আইলস, যে সমস্ত সুখী দ্বীপগুলো রয়েছে সেগুলো। অ্যান্ড দ্য গ্রেট অ্যাকিলেস, তার সে ফ্রেন্ড, যে ওয়ারিয়র, যে ওয়ারিয়র মিথোলজিক্যাল হিরো, যে হচ্ছে ট্রয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ট্রোজান ওয়ারে। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েম, কবিতার ভাষা কেমন? লুসিড অ্যান্ড অর্নামেন্টেড। হাউ ইজ দ্য ক্যারেক্টার অফ ইউলিসিসের ক্যারেক্টার কেমন? ব্রেভ, করেজিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ওয়াইল্ড। What does the phrase to strive, to seek, to find, not to yield means, এর মানে হচ্ছে টু বি অ্যাডভেঞ্চার, নট টু বি ডিফেট, সব মানে অ্যাডভেঞ্চার করে চলো, কখনোই তার ডিফেট, পরাজয় স্বীকার করার প্রয়োজন নেই, মানে কখনো ব্যর্থতা বা আত্মসমর্পণ করা যাবে না। হুইচ লাইন ইন দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য ইউলিসিস ডিজায়ার ফর দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, কোন লাইনটার মাধ্যমে তার আকাঙ্ক্ষা, যেটা নতুন কিছু আবিষ্কার করার, এই সমস্ত দুঃসাহসিক কাজে ঝুঁকি নেওয়া, পূর্ণ অ্যাডভেঞ্চার করার, কোন লাইনটা? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড, এই লাইনটা। লাস্ট লাইন, হোয়াট ইজ দ্য ড্রিম অফ ইউলিসিস লাইফ, ইউলিসিস লাইফের স্বপ্ন কি? টু বি অ্যান অ্যাডভেঞ্চার, ঠিক আছে, অ্যাডভেঞ্চার করা এটাই তার জীবনের লক্ষ্য। হোয়াট কোয়ালিটিস ডাস ইউলিসিস অ্যাট্রিবিউট টু টেলিমেকাস, কোন গুণাবলী? উইজডম অ্যান্ড পেশেন্স, জ্ঞান এবং ধৈর্য, তার এই গুণাবলীটা তিনি কিন্তু ব্যাখ্যা করছেন টেলিমেকাস সম্পর্কে। হোয়াট ডাস ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম, নিজেকে কার সঙ্গে তুলনা করছেন ইউলিসিস? রাস্টি শর্ট, একটা মোর্চে ধরা তলোয়ারের সাথে। ইন দ্য পোয়েম হোয়াট ইজ ইউলিসিস ভিউ অফ ডেথ ডিউ, তার মৃত্যু সম্পর্কে তার যে দর্শন বা তার ভাবনাটা কেমন? ইট ইজ আ গ্রেট অ্যাডভেঞ্চার, এটা নিয়ে তার কোনো ভয় নেই, এটা সকলকেই আপন করে নিতে হবে, একটা সময় সেটা আসবেই। সো হোয়াট ডাজ দ্য আনট্রাভেল ওয়ার্ল্ড সিম্বলাইজ ইন দ্য ইউলিসিসে যে হোয়াট ডাজ আনট্রাভেল ওয়ার্ল্ড সিম্বলাইজ? নিউ অপরচুনিটিস অ্যান্ড আননোন এক্সপিরিয়েন্সটাকে জ্ঞান করা আর কি।
হুইচ লাইন দ্য বেস্ট কনভে ইউলিসিস ডিসট্রেইন ফর দ্য আইডিয়াল লাইফ, এই যে এই অলস জীবনযাপন সম্পর্কে কোন লাইনটা সবচেয়ে বেশি আর কি তুলে ধরছে যে সেটা অলস জীবন করছে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, থেমে যাওয়াটাই যেন শেষ, থেমে গেলে সব শেষ হবে, মেক অ্যান এন্ড, থেমে যাওয়া খুবই খারাপ, সেটা থামা উচিত না কোনো কাজে। দ্য লাইন মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, এই লাইনটা কী রিফ্লেক্ট করছে, কি বিলিভ করছে, হোয়াট দ্য পাওয়ার অফ দ্য হিউম্যান স্পিরিট টু এন্ডিওর, তার যে মনের যে সত্তা ক্ষমতা সেটাতে কিন্তু এখনও তার মধ্যে ফোর্স রয়েছে, বাট গায়ের জোর না থাকতে পারলেও কিন্তু মনের জোর রয়েছে। হোয়াট ডাজ ইউলিসিস মেন বাই দ্য কোটার লাইনটা খেয়াল করবে, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক ওয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, এটা বলছে এক্সপিরিয়েন্স ওপেন ডোর টু নিউ অ্যাডভেঞ্চার, অভিজ্ঞতাই যেন নতুন দরজা খুলে দেয়, নতুন অ্যাডভেঞ্চার করার জন্য কিন্তু নতুন পথ খুলে দেয়। তারপরের লাইনটা দেখো, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ ওনার অ্যান্ড হিজ টয়েল, এটা কি সাজেস্ট করছে যে ওল্ড এজ ব্রিং বোথ ডিগনিটি অ্যান্ড কন্টিনিউড এফর্ট, বৃদ্ধ বয়স কিন্তু তার যে সম্মান, তার যে প্রচেষ্টা সেটা কিন্তু বহন করে চলে বা নিয়ে আসে, থেমে থাকার বয়স নয়। তারপরের লাইনটা দেখো, ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর এন্ড, এখানে কি বলছে, পিপুল শুড স্ট্রাইভ টু অ্যাচিভ সামথিং বিফোর দে ডাই, তাদের মৃত্যু আগে তাদের অনেক কিছু অর্জন করতে হবে। অ্যান্ড হোয়াই ডাস ইউলিসিস সে, আবার কোটার লাইনে দেখো, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখানে অনেক কিছু কাজ এখনো বাকি রয়েছে। সো হি বিলিভস ইন হিজ লাইফ ইনকমপ্লিট উইথাউট ফার্দার অ্যাকমপ্লিশমেন্ট, এখন অনেক কাজ সম্পন্ন হয়নি, যেগুলো সম্পূর্ণ না করলে তার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। তারপরের লাইনটা বলছে, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, বলছে উই আর নট নাও, আমাদের মধ্যে কোনো সামর্থ্য নেই সে আগেকার দিনের মতো, যখন আগেকার দিনে কী করেছি আমরা, স্বর্গমত্ত বা আকাশ, আর্থ, হেভেন সবটাকে আমরা ডোমিনেট করেছি, সেটাকে দাপিয়ে বেরিয়েছি, সেগুলো নেই। তো হি অ্যাকনলেজ দ্য লিমিটেশন অফ ওল্ড এজ, তিনি বুঝতে পারছেন যে ওল্ড এজের একটা সীমা রয়েছে, সীমা সে অতিক্রম করতে পারছে না। হোয়াট ডাজ দ্য লাইন কাম মাই ফ্রেন্ড ইট ইজ নট টু লেট টু সিক নিউয়ার ওয়ার্ল্ড, এই যে লাইন, কোটা লাইন, আমার বন্ধুরা এসো, এখনও দেরি হয়ে যায় নতুন জগৎকে আবিষ্কার করার জন্য, এটা কি সিগনিফাই করছে, দ্য ডিজায়ার টু স্টার্ট ফ্রেশ অ্যান্ড এক্সপ্লোর আননোন, যে একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা নতুন কিছু তরতাজা এখনও কিছু আবিষ্কার করতে পারে, অজানাকে জানবা বা অজানাকে জানার যে আগ্রহ সেটা কিন্তু এখানে এখনও শেষ হয়ে যায়নি, এখনও আমরা শুরু করতে পারি, নতুন আশা নিয়ে, নতুন হোপ নিয়ে আমরা কিন্তু সব কিছু করতে পারি। হোয়াট ডাস ইউলিসিস এমপ্লাই দিস লাইন টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ, এই কোটের লাইনটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, আসট লসেস ইজ ভ্যালু হোয়েন আনইউজড, এটা সিম্বলিক্যালি ইউজ হয়েছে যে বলতে গেলে আওয়ার পার্সন, যে তাকে যদি ব্যবহার না করা সে কিন্তু অকেজ হয়ে পড়ে। দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, এটা কিন্তু একটা মেটাফোরের উদাহরণ। হোয়াট ডাস ইউলিসিস মিন বাই আই এম দ্য পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, যে কোটের লাইন, আই এম দ্য পার্ট অফ অল দ্যাট, আমি সেই সব কিছুর অংশ হয়েছি, দ্যাট আই হ্যাভ মেড, যেখানে আমি গিয়েছি, যেখানে আমি সাক্ষাৎ করেছি, যেখানে আমি পৌঁছেছি, সব সম্পর্কে আমি জেনেছি, তাদের একটা অঙ্গে হয়েছে। অর্থাৎ হিজ আইডেন্টিটি ইজ অ্যাকসেপ্ট বাই হিজ পাস্ট এক্সপিরিয়েন্স, তার একটা আইডেন্টিটি, তার মানে কি, তার পরিচয় তৈরি হয়েছে তার অতীতের অভিজ্ঞতা থেকে, তার এক্সপিরিয়েন্স থেকে সেটা তৈরি হয়েছে। হোয়াট ডাস দিস ইমপ্লাই, ইউলিসিস রেফার টু হিমসেলফ অ্যান্ড হিজ কম্পেনিয়ন অ্যাজ অনইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্ট, এই যে কোটের লাইন, এই লাইনের মাধ্যমে কি বলছে, দে শেয়ার দ্য সেম করেজ অ্যান্ড রিসলভ, তাদের মধ্যে একই রকম উদ্যমতা রয়েছে, তাদের মধ্যে একই রকম সাহসিকতা রয়েছে, সেটাই বোঝানোর চেষ্টা করছে। হোয়াট ডাস ইউলিসিস মিন when he says, আবার কোটের লাইন বারবার কোটের লাইন দিয়েছি, যে কোটের লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে কোটের লাইন তুলে প্রশ্ন হতে পারে, তার জন্য সমস্ত কোটের লাইন আমরা তুলে কোশ্চেন করেছি। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, অস্তগামী তারার মতো নলেজকে, জ্ঞানকে অনুসরণ করতে। তো এখানে হি সিক্স নলেজ ইভেন ইন দ্য আনস্টেবল, অর্থাৎ যদি সেটা তাকে যদি আয়ত্তের মধ্যে আনা নাও যেতে পারে, সেটাকে যদি আমি কন্ট্রোলের মধ্যে না করতে পারি, তবু সেই নলেজটাকে সামর্থ্যের বাইরে হলেও তাকে কিন্তু ধরতে হবে, সেই জ্ঞানটা অর্জন করতে হবে, খুঁজতে হবে। ইউলিসিস নট হ্যাপি টু পারফর্ম হিজ ডিউটিস অ্যাজ আ কিং, হোয়াই, কেন তিনি তার সেই দায়িত্ব পালন করতে, রাজা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি খুশি নন, কারণ ইউলিসিস লংস ফর অ্যাডভেঞ্চার, কারণ লংস ফর ওয়ান্টস, তিনি চান কি, দুঃসাহসিক কাজ, অ্যাডভেঞ্চার করতে। হি ওয়ান্টস টু ট্রাভেল আর নিউ প্লেসেস, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করতে যায়। সো হি ইজ নট হ্যাপি
তাই সে খুশি নয়, টু পারফর্ম হিজ ডিউটিস, তার এই কর্তব্য অ্যাজ আ কিং হিসেবে তার দায়িত্ব পালন করতে তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন, অর্থাৎ তিনি পারছেন না। দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্ট টু অ্যাডভেঞ্চার। হোয়াট হ্যাজ ইউলিসিস গেইনড ফ্রম হিজ ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে, ট্রাভেলের ভ্রমণ অভিজ্ঞতা থেকে তিনি কি অর্জন করেছেন? ইউলিসিস হ্যাজ ট্রাভেল লেট ফার অ্যান্ড ওয়াইড, গেনিং নলেজ অফ ভ্যারিয়াস প্লেসেস, কালচার, ম্যান অ্যান্ড ম্যাটার্স। অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে জায়গা সম্পর্কে, সেখানকার সংস্কৃতি সম্পর্কে, সেখানে মানুষজন সম্পর্কে, সেখানে বিষয় সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন। হুইচ লাইন ডু কনভে দ্যাট হিজ কোয়েস্ট ফর ট্রাভেল ইজ আনএন্ডিং। তাহলে হুইচ লাইন টু কনভে, কোন লাইনটা কনভে করছে, প্রদান করছে দ্য কোয়েস্ট ট্রাভেল ফর আন্ডারস্ট্যান্ডিং। এই যে লাইন, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তার যে পিপাসা, যে আকাঙ্ক্ষা, যেটা তার যে চাহিদা পূর্ণ না হওয়ার যে বাসনা, সেটাকে কোন লাইনের মাধ্যমে পরিস্ফুট করা হচ্ছে বা ব্যক্ত করা হচ্ছে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল ফর এভার অ্যান্ড এভার হোয়েন আই মুভ, দিস লাইন কনভে, এই দুটো লাইনের মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে হিজ কোয়েস্ট, তার যে তৃষ্ণা, তার যে আকাঙ্ক্ষা, ফর ট্রাভেল ইন আনএন্ডিং, তার ভ্রমণ, অসমাপ্ত ভ্রমণের বাসনা ব্যক্ত করছে অ্যাকচুয়ালি। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, বলছে শ্বাস প্রশ্বাস নেওয়াটাই কি জীবন? না, জীবন নয়। ফ্রম এই লাইনের মাধ্যমে, ফ্রম দ্য গিভেন লাইন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অফ ইউলিসিস অ্যাটিটিউড টু লাইফ, এই মাধ্যমে, এই লাইনটার মাধ্যমে ইউলিসিস সম্পর্কে কী ধারণা পাচ্ছেন? 1 নম্বর, লাইফ ইজ নট সিম্পলি ব্রেথিং, লাইফটা কখনোই শুধুমাত্র উপভোগ করার জন্য নয়, শ্বাস প্রশ্বাসের জীবন নয়। অ্যান্ড ইট ইজ অ্যাবাউট মোর দ্যান জাস্ট ব্রেথিং, অর্থাৎ এটা শ্বাস প্রশ্বাস থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। অ্যান্ড ইট ইজ অ্যাবাউট অ্যাডভেঞ্চার, এবং এটা একটা অ্যাডভেঞ্চারাস লাইফ, দুঃসাহসিক কাজের মধ্য দিয়ে জীবনটাকে নিমজ্জিত করতে হবে। হোয়াট ডাজ ইউলিসিস ইয়ার্ন ফর, ইউলিসিস কী চায়? টু গেইন নলেজ অর্জন করতে চায়। হুইচ ইজ লাইক আ সিঙ্কিং স্টার, যেটা কিনা সে অস্তগামী তারার মতো। নলেজ ইজ এন্ডলেস, কারণ জ্ঞান হয় এন্ডলেস, যার কখনো শেষ নেই, অবিরাম সেটা অর্জন করা যায়। হু ডাজ দ্য স্পিকার অ্যাড্রেস ইন দ্য সেকেন্ড পার্ট, কাকে বক্তা অ্যাড্রেস করছেন ইন দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টে বক্তা কাকে অ্যাড্রেস করছেন বা কার সম্পর্কে বলছেন? ইউলিসিস অ্যাড্রেস টু দ্য রিডার অফ দ্য পোয়েম, সেকেন্ড পার্টে তিনি কিন্তু রিডারদের মেনশন করছেন, পাঠকদের মেনশন করছেন। হোয়াই ডিড ইউলিসিস want to hand over the kingdom to his son, কেন ইউলিসিস, হোয়াই ইউলিসিস want to hand over to the king, এটা কেন না, এখানে হোম ডিড হবে, ঠিক আছে, কাকে আর কি, টু হিজ সন টেলেমেকাস, তার সন্তান টেলেমেকাসের কাছে। হাউ উড টেলেমেকাস ট্রান্সফর্ম দ্য সাবজেক্ট, কীভাবে তার টেলেমেকাস তার সেই প্রজাদেরকে পরিবর্তন করবে? ট্রান্সফর্ম দ্য রক পিপল মেল্ট বাই his slow prudence and tenderness, অর্থাৎ ট্রান্সফর্ম দ্য রাগ পিপল মাইল্ড হিজ স্লো prudence and tenderness, তার সেই ধৈর্য, তার সেই বিচক্ষণতা মাধ্যমে সে কিন্তু তাকে পরিবর্তন করবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এই যে লাইন, সে তার কাজ করে আমি আমার করবো। হাউ ইজ দ্য ওয়ার্ক ডিস্টিংগুইশ, এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? টু রুল দ্য কান্ট্রি ইজ দ্য ওয়ার্ক অফ দ্য সন অফ ইউলিসিস, ইউলিসিস পুত্রের সে কাজ দুজনের কাজ ভিন্ন, তাই না? তাহলে একজন তার রাজপাট চালাবে। অ্যান্ড টু ট্রাভেল অ্যান্ড গেইন নলেজ ইজ দ্য ওয়ার্ক অফ ইউলিসিস, 2 নম্বর, ইউলিসিস হচ্ছে তার নিজের জ্ঞানটা অর্জন করবে অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করে। ইন হোয়াট ওয়েজ ওয়ার ইউলিসিস অ্যান্ড হিজ ম্যারিনার্স অ্যালাইক, কোন দিক থেকে ইউলিসিস এবং তার ম্যারিনার, তার নাবিকেরা একই রকম, অ্যালাইক বলতে সেম। দ্য ম্যারিনার হ্যাভ টয়েলড, সাফার অ্যান্ড ফট উইথ ইউলিসিস, কারণ তারা সব কিছুকে জয় করেছে, তারা কোনো কিছু ভয় পায়নি, তারা বজ্রের মতো সব কিছুকে স্বাগতম জানিয়েছে, কোনো কিছুকে লড়াই করতে তারা পিছু পায়নি, সব সময় সঙ্গ দিয়েছে ইউলিসিসের, সেই কারণে সে ব্রেভ হার্টের জন্য তারা কিন্তু সেম। হোয়াট কুড বি পসিবল আউটকাম অফ দ্য ট্রাভেল, কোন জিনিসটা তাদের আউটকাম হতে পারে বা রেজাল্ট হতে পারে তাদের এই ভ্রমণের? দ্য গাল্ফ মে ওয়াশ দেম, বা কী হতে পারে তাদের কী এফেক্ট পড়তে পারে? The Gulf may wash them down, they may die, হয়তো তাদেরকে সেই উপসাগর তাদেরকে নিয়ে চলে যেতে পারে, তলিয়ে নিয়ে যেতে পারে, বা তারা মারাও যেতে পারে। অ্যান্ড দে মে রিচ দ্য হ্যাপি আইলস, তারা কিন্তু সে পৌঁছতে পারে সেই হ্যাপি আইলসের মধ্যে, সুখের দ্বীপ বা হেভেন কথা এখানে বলা হচ্ছে মেনলি, অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি হেভেন। অ্যান্ড মিট দ্য গ্রেট অ্যাকিলেস, অর্থাৎ তার সেই ফ্রেন্ড অ্যাকিলেস, গ্রেট যোদ্ধা, বীর যোদ্ধার সঙ্গে ওরিয়র, তার সঙ্গে দেখা হতে পারে। হোয়াট ডাজ দ্য হ্যাপি আইল রেফার, এখানে হ্যাপি আইলকে কী রেফার করা হচ্ছে? হ্যাপি আইল রেফার টু দ্য হেভেন ইন গ্রিক মিথোলজি, এখানে গ্রিক মিথোলজি অনুযায়ী কিন্তু এখানে হ্যাপি আইল বলতে এখানে কিন্তু স্বর্গকে বোঝানো হচ্ছে। হোম
ডাজ হি ওয়ান্ট টু মিট, কার সঙ্গে সাক্ষাৎ করতে চায়? অবশ্যই এখানে বললাম হি ওয়ান্ট টু মিট হিজ ওয়ার কম্পেনিয়ন অ্যাকিলেস, অ্যাকিলেস সঙ্গে কিন্তু সাক্ষাৎ করতে চাইছে। হোয়াট ইজ এক্সপিরিয়েন্স কম্পেয়ার টু, হোয়াট ইজ এক্সপিরিয়েন্স কম্পেয়ার টু, এক্সপিরিয়েন্সটা কিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? টু অ্যান আর্ক, স্তম্ভের সাথে কম্পেয়ার করা হচ্ছে। হাউ ইজ এভরি আওয়ার ইম্পর্টেন্ট টু ইউলিসিস, কেন কীভাবে প্রতিটা সময় ইউলিসিসের কাছে গুরুত্বপূর্ণ? আনসারটা খেয়াল রাখবে, ব্রিং সাম নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড নিউ নলেজ টু ইউলিসিস, কারণ এটা ইউলিসিসের কাছে নতুন নলেজ আনে, নতুন তোমার জ্ঞান এনে দেয়, অভিজ্ঞতা বাড়িয়ে দেয়, নতুন অভিজ্ঞতা নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করে। হোয়াট ডাজ দ্য টার্ম লিটল রিমেইন কনভে, হোয়াট ডাজ দ্য টার্ম, এই যে লিটল রিমেইন যে কথাটা এর মধ্যে কী বোঝাচ্ছে? যে টাইম উইল বি ইনসাফিসিয়েন্ট টু টাচ অল দ্য প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, বলছে সময় খুবই কম, ইনসাফিসিয়েন্ট পর্যাপ্ত নয় সারা বিশ্বকে স্পর্শ করার জন্য ভিন্ন জায়গায়। হোয়াট ডু থান্ডার অ্যান্ড সানশাইন রেফার টু, থান্ডার অ্যান্ড সানশাইন কী রেফার করছে? থান্ডার মিনস ব্যাড টাইমস অ্যান্ড সানশাইন মিনস গুড টাইমের কথা কিন্তু বলা হচ্ছে অ্যাট সি, সমুদ্রের বুকে। হোয়াট ডু উই ইনফার অ্যাবাউট দ্য অ্যাটিটিউড অফ দ্য সেলার্স, সেলার্সে তাদের যে তাদের অ্যাকচুয়ালি তাদের মানে ক্যারেক্টারাইজেশন কেমন আর কি? দ্য সেলার্স ওয়েলকাম বোথ, তারা কিন্তু সব কিছু স্বাগতম জানায় নেয়, তারা খারাপকে যেমনভাবে স্বাগতম জানায় ভালোকেও ঠিক সেমভাবে তারা কিন্তু ওয়েলকাম করে। হোয়াট ওয়াজ দ্য ইউলিসিস পারপোজ ইন লাইফ, ইউলিসিসের উদ্দেশ্য কি জীবনে? টু সেল আর নিউ প্লেস বিয়ন্ড দ্য সানসেট, সেই সূর্য অস্ত অতিক্রান্ত করে, যেমন সূর্য অস্ত যায় সেটাকে অতিক্রান্ত করে অর্থাৎ সমুদ্রের দিগন্ত পের করে চলে যাবে। অ্যান্ড দ্য বিয়ন্ড দ্য ওয়েস্টার্ন স্টার টু গেইন নলেজ, এবং অতিক্রান্ত করে চলে যাবে পিছনে সেই পশ্চিমের যে তারাগুলো রয়েছে তাদেরকে অতিক্রম করে, টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। হাউ লং উড হিজ ভেঞ্চার লাস্ট, তার অ্যাডভেঞ্চার বা সে ভেঞ্চার শেষ পর্যন্ত কী হবে, কতদিন পর্যন্ত করবে, কতদিন পর্যন্ত চলবে? টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইট লিটল প্রফিট মিনস, লিটল প্রফিট মিনস ইট ইজ ইউজলেস, যার কোনো ব্যবহার নেই। হাউ ওয়াজ ইউলিসিস রোমিং, কীভাবে ইউলিসিস ঘুরে বেড়াচ্ছে? টু কোয়েঞ্চ থার্স্ট অফ অ্যাডভেঞ্চার, সেই তৃষ্ণার্ত হৃদয় যার ইচ্ছা আকাঙ্ক্ষা শুধুমাত্র অ্যাডভেঞ্চার করা। হোয়াট ডাজ ইউলিসিস লিভ টু হিজ সন, ইউলিসিস তার সন্তানের কাছে কী দিয়ে যাবে? দ্য সেফচার অ্যান্ড দ্য কিংডম, তার সে রাজদণ্ড এবং তার রাজপাট বা তার রাজ্য। হোয়ার ইজ দ্য শিপ, শিপ কোথায় বাঁধা রয়েছে? ইন দ্য পোর্ট, বন্দরে। হু ডাজ হার রেফার টু, এখানে হার বলতে কাকে বোঝানো হচ্ছে? শিপকে বোঝানো হচ্ছে। টু ইউলিসিস, ইউলিসিসের কাছে। হোয়াট হ্যাজ টেকেন দেয়ার স্ট্রেংথ, তাদের এই যে স্ট্রেংথ, তাদের সামর্থ্য কে কেড়ে নিচ্ছে? টাইম অ্যান্ড ফেট, সময় আর ভাগ্য। এই সমস্ত কোশ্চেন করে গেলে বাইরে কিছু কোশ্চেন আসবে না, বলে দিচ্ছি তো। তারপরে আমরা প্র্যাকটিস সেট প্রোভাইড করবো, যারা পেড করে এই সমস্ত সাজেশান কালেক্ট করছো তাদেরকে দেওয়া হচ্ছে, তারা জানো, এবং তাদের সেই পেড ব্যাচের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আলাদা গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু নোটস প্রোভাইড করা হয় পেড গ্রুপে। সেই পেড গ্রুপে এই সমস্ত সাজেস্টিভ কোশ্চেনগুলো আনসার সহ এবং বিভিন্ন প্র্যাকটিস সেট যদি কালেক্ট করতে চাও, যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াট ইজ দ্য স্ট্রং টু দ্য মেইনার নাও, এখন মেইনার যারা নাবিক তাদের কি স্ট্রং আছে? বয়স তো হয়েছে, সব কিছু তো হারিয়ে যাচ্ছে, কিন্তু রয়েছে তাদের উইল, তাদের ইচ্ছা শক্তি। হাউ ডাজ পোয়েম ইউলিসিস এন্ড, কীভাবে ইউলিসিসের কবিতাটি শেষ হচ্ছে? উইথ ইউলিসিস প্রিপেয়ারিং ফর হিজ ফাইনাল ভয়েস, তার চূড়ান্ত ভ্রমণ জন্য সে বেরিয়ে পড়ছে, এইভাবে কিন্তু তার যাত্রা বা কবিতা শেষ হচ্ছে। হোয়াট টাইপ পোয়েম ইউলিসিস, ইউলিসিস কী ধরনের কবিতা? ড্রামাটিক মনোলগ। ইন হুইচ ওয়ার ডিড ইউলিসিস ফাইট, কোন যুদ্ধে ইউলিসিস অংশগ্রহণ করেছিল? ট্রোজান ওয়ার। কত বছর চলেছিল? 10 বছর চলেছিল। কত বছর? আরও অ্যানাদার 10 বছর লেগেছিল তার ফেরার পথে, টোটাল 20 বছর পরে সে তার রাজত্বে ফিরে এসেছিল। তার স্ত্রীর নাম কি? পেনেলোপ। হোয়েন দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ কম্পোজ, 1833 সালে লেখা হচ্ছিল। কার মৃত্যুর পরে? তার ফ্রেন্ড আর্থার হেনরি হালারের মৃত্যুর পরে। হুইচ এজ ডিড ইংলিশ পোয়েট টেনিজম বিলং টু, কোন এজে তিনি বিলং করছেন কবি? ভিক্টোরিয়ান এজে। ইন হুইচ ফর্ম, এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হচ্ছে, ব্ল্যাঙ্ক আর ফ্রি ভার্সে লেখা। Which among the following poet the portrayal Ulysses has the similarity with that of Tennyson Ulysses, কোথা থেকে ইন্সপায়ার হয়েছিল একটু বললাম, ড্যান্টের ইনফার্নো। হোয়াট ইজ দ্য মেন্ট বাই দ্য আইডল কিং, আইডল কিং মানে কি? আ কিং হু ইজ ইনঅ্যাক্টিভ, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় রাজা। নট এঙ্গেজড ইন ব্যাটেল আর থ্রিলিং অ্যাডভেঞ্চার, যেগুলো যুদ্ধক্ষেত্র বা কোনো কিছু দুঃসাহসিক কাজে যুক্ত হন না। হোয়াট ডাজ ইউলিসিস এক্সপ্রেস হিজ ডিসস্যাটিসফ্যাকশন ফর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কোন জিনিসের মধ্য দিয়ে তিনি তার কবিতার শুরুতে তার অসন্তুষ্ট প্রকাশ করছেন? হিজ কারেন্ট লাইফ, তার সেই বর্তমান জীবন। ইনঅ্যাক্টিভিটি লাইফ, থাকার রাজা হিসাবে, সেটাকেই তিনি বলছেন। বাই দিস স্টিল হার্ট,
স্টিল হার্ট সিম্বল কি করছে, আমি এটা প্রথমে জিজ্ঞাসা করি, ফার্স্টেই জিজ্ঞাসা করেছিলাম স্টিল হার্ট কি সিম্বলাইজ করছে, আনইভেন্টফুল লাইফ অ্যাট হোম, বাড়িতে যে লাইফটা লিড করছে, অর্থাৎ ডোমেস্টিক লাইফের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্য লাইন মেটে অ্যান্ড ডল, হি ফাইন্ড রুলিং রেডিয়াস অ্যান্ড আনরিওয়ার্ডিং। 98 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রেইনি হাইডেস, রেইনি হাইডেস কি সিম্বলাইজ করছে বা সিগনিফিকেন্ট করছে, রিপ্রেজেন্ট দ্য ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জেস ফেস ডিউরিং ইউলিসিস জার্নি, এটা বিভিন্ন বাধার সৃষ্টি করছে যাত্রার পথে। ইন দ্য ফ্রেজ অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ দ্য ব্যাটেল উইথ মাই পিয়ার্স, ড্যাঙ্ক লাইট এমপ্লাই কি করছে, হি এনজয় দ্য থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য ব্যাটেলস উইথ দোজ অফ ইকুয়াল স্টার্টার্স, তার বন্ধুবান্ধব যারা সেই যুদ্ধক্ষেত্রে ট্রয়ের যুদ্ধের ট্রোজান ওয়ার যেটা একটু বললাম, সেই ওয়ারে যুদ্ধক্ষেত্রে এক্সাইটমেন্ট যেটা উত্তেজনা বা সেই যুদ্ধক্ষেত্রের যে লড়াই সেটাকে এনজয় করছে, তারা উপভোগ করছে। হোয়াট ডাজ ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট ইন এ মুভমেন্ট অ্যান্ড দ্য এক্সপ্লোরেশন ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, এক্সপ্লোরেশন কনস্ট্যান্টলি রিভেলস মোর অফ দ্য আননোন, নতুন কিছুকে তারা জানতে শেখাচ্ছে। টোটাল 100 কোশ্চেন এখানে দেখতে পেলে, এবং তোমরা যদি সাজেশন কালেক্ট করতে চাও হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমরা এরকম এত সুন্দরভাবে সাজানো গুজানো নোটস তোমরা পাবে, যেটা তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে পরীক্ষায় বেটার রেজাল্ট করার জন্য। তো এত সুন্দর গুছানো নোট কোনো থাও পাবে না, কোনো জায়গায় তোমরা পাবে না এত সুন্দর সাজানো নোটস। তো তোমরা যদি চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, সামান্য কিছু পে করতে হবে অবশ্যই, কারণ বুঝতে পারছো টোটাল টিম কাজ করছে, ঠিক আছে, এবং তাদের যে টিম কাজ করছে তাদের একটা মেনটেন্যান্স কস্ট থাকে, তো এই নিয়ে একটা মোটামুটি একটা সামান্য কিছু পে করে তোমার সাথে পারচেস করে নিতে হবে। সো হোয়াটসঅ্যাপ করো যদি চাও, পরীক্ষা আর দেরি নেই, মাত্র 2 মাস সময় রয়েছে। এটা তোমাদের জুন মাস অলরেডি শেষ, জুলাই মাসের আজকে 1 তারিখ, জুলাই আগস্ট সেপ্টেম্বরে 8 থেকে পরীক্ষা, 2 মাস তোমাদের জন্য এনাফ সময়। চাইলে এই সমস্ত নোটস পারচেস করে প্রিন্ট আউট করে যদি অন্তত একবার রিভাইজ করে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু খুব ভালো 40-এ 40 তোমরা ইজিলি পেতে পারবে। ওকে, সো ভালো থেকো, বাই।